পুলিশ ইচ্ছা করলে কি না পারে। কম বেশি ৮ ঘন্টার মধ্যে কামাল করে দেখালো আগরতলা পশ্চিম থানা। ২০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ চোরের ২ মেম্বারকে জালে তুলে আনে। বড় সর্বনাশের হাত থেকে রক্ষা পেলেন গৃহস্থ রাজু দাস। দেখুন বিশেষ প্রতিবেদন। কথায় আছে চোরের ১০ দিন গৃহস্থের একদিন। কার্যক্ষেত্রে হলো ঠিক তাই। রানীর বাজারে বাসিন্দা রাজু সাহা নিকট আত্মীয় শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর পশ্চিম থানা লাগোয়া একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। এই খবরে রাজু সাহা ঘরের মূল্যবান সমস্ত জুয়েলারি নিজের হেফাজতে রেখে অটো নিয়ে নার্সিং হোমে আসেন। মূল্যবান অলংকার সামগ্রী যার বর্তমান বাজার দর রয়েছে ২০ লক্ষাধিক টাকার উপর, সেই অলংকারের থলি রাখা ছিল অটোর লকার বাক্সে। অসুস্থ আত্মীয়ের চিকিৎসা কেন্দ্রের বাইরেই রাখা ছিল অটো। উদ্বেগে থাকা রাজু সাহা ব্যস্ত ছিলেন চিকিৎসাধীন আত্মীয়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দৌড়ঝাঁপে। এরই ফাঁকে অটোর টোল বক্সে রাখা জুয়েলারিতে থাবা বসায় চোরের দল। ঘটনা নজরে আসার সাথে সাথে আতঙ্কিত রাজু সাহা ও তার পরিবার ঘটনা জানান পশ্চিম থানায়। ঘটনার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি তদন্ত টিম গঠন করে পুলিশ রাতভর নানা সূত্র ধরে তালাশ শুরু করে মালামাল উদ্ধারে। অবশেষে আজ ভোরে নিশানায় হাত পড়ে পুলিশের। রাজধানীর রাজনগর এলাকা থেকে তুলে আনা হয়েছে ২ যুবক শামীম মিয়া সহ পার্থনু আচার্যকে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় সমস্ত জুয়েলারি সামগ্রী। আজ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সংবাদ মাধ্যমে পুলিশের এই সাফল্যের খবর জানান দিতে গিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানালেন, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একটা টিম গঠন করা হয় আন্ডার দি লিডারশিপ অফ রানা চ্যাটার্জি এবং সঙ্গে ওসি বটতলা এবং ওসি রামনগর। তো খোঁজ খবর করে বিভিন্ন সোর্সের মাধ্যমে ফাইনালি ওসি রানা চ্যাটার্জি একটা ইনফরমেশন পায় যে ওই রাজনগর এলাকার সন্দেহজনক কিছু লোক ওই এলাকায় ওই সময়টাতে এইদিকে ঘোরাফেরা করে। তো এদেরকে বিশেষ করে দিলীপ দাস, আমাদের পশ্চিম থানার যে সাব ইন্সপেক্টর, ও অনেকটাই ওদেরকে চিনে। তো অ্যাকর্ডিংলি সেই অভিযান সারা রাত্রি চলতে থাকে। তো ফাইনালি একজন শামীম মিয়া এবং আরেকজন হচ্ছে প্রার্থনু আচার্যি, ওদের ঘর থেকে সমস্ত জিনিস আজকে ভোরবেলায় যে সমস্ত উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। এবং আপনারা জেনে রাখতে পারেন সমস্ত উদ্ধারকৃত স্বর্ণের যে বাজার মূল্য সেটা প্রায় 20 লাখ। তো আমি মনে করব এটা একটা বড় সাফল্য। এবং আমরা এই যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এই কেসে, এদের জিজ্ঞাসাবাদ করে খানিকটা আমরা বুঝতে পেরেছি যে এদের সাথে আরো অনেকেই জড়িত আছে বা এদের একটা গ্যাং আছে। তো উদ্দেশ্য হচ্ছে টোটাল গ্যাংটাকে এই কেসে তাদেরকে উঠানো এবং ওদের জিজ্ঞাসাবাদ করে বাকি যে চুরির যে মামলাগুলি আমাদের আছে সেগুলি বাকি জিনিসপত্র উদ্ধার করা। এত মূল্যবান জুয়েলারি সামগ্রী নিয়ে কেন এলেন রাজু সাহা? প্রশ্নের উত্তরে জানা গেল, গত বছর পুজোর আবহে রাজু সাহার ঘরে বড় ধরনের চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল। তার অনুপস্থিতির কারণে যদি ফের আবার অঘটন ঘটে এমন আশঙ্কা থেকেই নিজের হেফাজতে জুয়েলারি সামগ্রী নিয়ে এসেছিলেন। এমনই কথা জানানো হলো পুলিশের তরফে। পুলিশের সদর্থক যোগ্য ভূমিকায় বড় সর্বনাশের হাত থেকে রক্ষা পেয়েছেন গৃহকর্তা রাজু সাহা, এটাই বড় কথা। পাশাপাশি এই প্রশ্নটাও সামনে উঠে এলো, পুলিশ ইচ্ছা করলে কি না করতে পারে। যদিও নিঃসন্দেহে পুলিশের এই অল্প সময়ে কামাল করে দেখানোর দৃশ্য অবশ্যই সাধুবাদ যোগ্য। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।